নামাদিয়ালা বলা যাবে না। আর ওই নামাদিয়ালায় কাল কিয়ামতে কঠিন মুসিবতের দিন ঠেকাই দিব। আল্লাহর হুকুম মানছে, আল্লাহর হুকুমের উপর চলছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের উপর চলছে, তার জান্নাত ওয়াজিব পেয়ে গেছে। তখন যখন জান্নাতে রওনা করবো তখন ওই ছেলে, এই মেয়ে, এই বিবি এরা চাইলে ছাইড়ে খাড়াই করবে আর কই না যে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এই দুনিয়াতে থাইকা সমস্ত কাজগুলি পরিপূর্ণভাবে করছে, আর জান্নাত ওয়াজিব হয়ে গেছে, জান্নাতে নেই। সমস্ত কাজগুলি করলে যে পরিপূর্ণ হবে এই কথাটা সে একদিন বলছেনি আমার কাছে জিজ্ঞাসা। এই কথাটা সে আমার একদিন বলছেনি, সে পারছে, আমরা পারতাম না, সে করছে, আমি করতাম পারতাম না। এই জন্য ওদিন ভাই জান্নাতের লোক জাহান্নামে যাবে গা, খালি এই দাওয়াত না থাকার কারণে। এই জন্য সর্বসময় আমরা দাওয়াত দিব। সবচেয়ে বড় হইল দাওয়াত। আমার ছেলেরে যদি আমি দাওয়াত না দিতারি, আমার বিবিরে যদি আমি দাওয়াত না দিতারি, আমার ছেলের বউরে যদি আমি দাওয়াত না দিতারি, আর দাওয়াত দেওয়ার মতন কার শক্তি আছে বলে? আছে? মনে হয় না, নাই। এজন্য নিজে বাঁচো, আহল পরিজন বাঁচাও। আহল পরিজন কেরা? ছেলে আহল পরিজন না, বিবি আহল পরিজন না, ছেলের বউ আহল পরিজন না, এগো খবর নাই। এর তোর মুন্সিরান গিয়ে করলে অমুকে নামাজ পড়ে না, অমুকে দোয়ানে বই থাকে, অমুকে ওই কথা কয়, অমুকে কয়, অমুকে করে। মুন্সিয়াটিয়া যদি জানতো যে না আমার পুরা দোয়ানে বলেছে আমি মসজিদে, তাইলে অনেক ওই কথা কইতে পারতাম, খাবারের ছোট দাঁত লড়াইতো না। এই জন্যে ভাই সর্বসময় মানেন, যে মানছে সে আবু বকর, যে মানে নাই সে আবু জাহেল। এই কথা কোনোদিনই অবিশ্বাস না, আর এই কথা কোনোদিনই অখাড়ি না। এই জন্যে মানার জন্য চেষ্টা করেন, মানার জন্য চেষ্টা করেন। মানবেন ভালো হইব, মানবেন না খারাপ হইব। এই জন্যে সবাই মানার জন্য চেষ্টা করেন। সবাই ছেলেরে, বিবিরে, ছেলের বউরে, মেয়েরে এক পর্দায় রাখার চেষ্টা করেন। বিবিরে, মেয়েরে, মেয়ে যাবতরি বিয়া না দিবেন এবতরি দায়িত্বটা আনবে রাতে, এবতরি জবাবটা আপনার দিতে হবে। বিয়া দেওয়ার পর জবাবটার মালিক হয়ে স্বামী, বিয়া না দেওয়া পর্যন্ত জবাবটার মালিক আবার দিতে হইব তিলে তিলে, এতে একটু সন্দেহ নাই। এই জন্য আমার সামনে যতদিন আছে অতদিন আমি সেরে পর্দায় রাখার লেগে রাগ দেই, চাপ দেই, কোনো কথা বলি, তাতে আমার কত ক্ষতি হয়ে যাইব না, আমার ভালোই হবে। এই জন্যে ভাই হাতে ধরিয়া কই, পায়ে ধরিয়া কই, ছেলের বউ কই, বিবি কই, মেয়ে কই, এগুলির খোঁজ খবর রাখেন। আপনি বিলে গেছেন গা, আমি বিলে গেছি গা, বিবিরে কই গেছি একজন পানি লইয়া যাইও, বা দুইটা রুটি লই আমার লেগে চয়ে যাইও। এই কথা বললেন না, আপনি হ্যাঁ তো নাইয়া পানি খাইয়া যান আর দুইটা রুটি খাইয়া যান। নিয়েন না চহে, নিয়েন না বিলে, হাতে ধরিয়া কই, পায়ে ধরিয়া কই, এলাকার মানুষ দেখে, এলাকার ভাই বোনদের দেখে কই, নাহলে এরকম বলতাম না। এজন্য ভাই নিজে ভালো জগতেই ভালো, নিজে খারাপ জগতেই খারাপ। এজন্য মসজিদে নামাজ পড়াই একটা কাজ না, আরো কাজ আছে। নামাজ পড়া যেরকম ফরজ, পর্দা করা এরকম ফরজ। যে নামাজের ফরজ মানে সে পর্দার ফরজও মানে, যে পর্দার ফরজ মানতে পারে নাই সে নামাজের ফরজও মানতে পারেনি। এজন্য ভাই সবাইই বলতেছি, আমিও বলতেছি, সবাই পর্দা রাখার জন্য চেষ্টা করেন। বিবিরে, মেয়েরে, স্ত্রীরে এবং পর্দা রাখার জন্য চেষ্টা করেন। এরপর নিজে নামাজ পড়েন। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বলছে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। জানিয়া শুনিয়া বুঝিয়া শুনিয়া অল্প আমল করেন, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে থাকিয়া